পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম, চিন্তামণিপুর। সেখানে আছে একটা পুরনো চায়ের দোকান, বিনোদ বাবুর চা ঘর। চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড় আর দূরে একটা ছোট পুকুর। সেই দোকানে সকাল সকাল গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ এসে বসেন। কেউ বিড়ি টানেন, কেউ চায়ে চুমুক দেন, কেউ চুপচাপ বসে থাকেন। তবে সবকিছু ছাপিয়ে এই দোকানের একটা আলাদা পরিচয় আছে। রাত হলে এখানে কেউ আসে না। কথিত আছে, রাত ৮টার পর এই চায়ের দোকানে এক অদৃশ্য অতিথি আসে। কে আসে, কেন আসে, তা কেউ জানে না। শুধু জানা যায়, টেবিল নড়ে ওঠে, চা নিজে থেকে গরম হয়, আর কখনো কখনো কেউ পেছনে নিঃশ্বাসের শব্দ পায়। বিনোদ বাবু এখন বৃদ্ধ। তিনি দোকানটা চালান তার নাতি গৌরবকে দিয়ে। গৌরব শহর ফেরত যুবক, এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তার মতে এসব গ্রামের কল্পনা। সে সন্ধ্যায় দোকান খুলে রাখে, যদিও কেউ আসতে চায় না। একদিন সন্ধ্যায়, আষাঢ় মাসের এক ভেজা রাত, গরম চায়ের গন্ধে ভেসে আসছে দোকান ঘরের জানলা দিয়ে। গৌরব একা, মোবাইল ঘাঁটছে। হঠাৎ টেবিলে একটা কাপ নিজে থেকে সরে এলো। কাপা হাতে সে দেখল, দোকানে কেউ নেই। জানালার কাছে নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছু নেই। আর ঠিক তখনই সে টের পেল, তার ঘাড়ে কারো নিঃশ্বাস। সে চমকে ঘুরে তাকাল, কেউ নেই। কিন্তু পেছনের একটা টুল হেলে পড়ে গেল নিজে থেকেই। চায়ের কাপটা উল্টে গরম চা ছিটকে পড়ল মেঝেতে। একটা গন্ধ ভেসে এলো, পচা ফুলের গন্ধ। পরদিন সকাল, গৌরব স্থানীয় পঞ্চায়েত অফিসে গেল কিছু কাগজপত্র ঠিক করাতে। সেখানে পুরনো নথি ঘাঁটতে ঘাঁটতে সে একটা ফাইল পেল, 1974 সালের ঘটনার বিবরণ। সেখানে লেখা ছিল, চিন্তামণিপুরে এক কালো কোট পরা লোক, নাম জানা যায়নি, প্রতি সন্ধ্যায় চায়ের দোকানে বসত। একদিন সে নিখোঁজ হয়। তারপর থেকে চায়ের দোকান রাত হলে অদ্ভুত ঘটনা ঘটত। দোকানের পুরনো মালিক বিনোদবাবুর বাবাও নাকি সেই রাতে খুন হন। গৌরব শিউরে উঠল। সে ভাবল, এসব গল্প। কিন্তু রাতে সে দোকান বন্ধ করে যাওয়ার সময় আবার অনুভব করল সেই নিঃশ্বাস। আর এবার দরজার পাশে জমে থাকা কাদায় দেখা গেল একটা পায়ের ছাপ, একটা, কিন্তু মানুষের মতো নয়। অদ্ভুতভাবে লম্বাটে আর উল্টো। চুপচাপ রাত 12টা। গৌরব সাহস করে দোকানে বসে থাকল। আলো নিভিয়ে এক কাপ চা করে। সে ঠিক করেছিল, আজ যা ঘটার ঘটুক, সত্যি কি কেউ আসে, নাকি সব মনের ভুল। রাত বাড়ল। পোকামাকড়ের আওয়াজ থেমে গেল। হঠাৎ সে দেখল, সামনের টেবিলে রাখা কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু সে চা বানায়নি তখন। টেবিল কাঁপছে। বাতাস নেই, কিন্তু কাগজ উড়ে বেড়াচ্ছে। একটা চেয়ার টেনে নেয়া হলো, অদৃশ্য কোনো শক্তি বসল সেখানে। গৌরব ভয়ে পাথর হয়ে গেল। দোকানের দেয়ালে একটা ছায়া পড়ল, মানুষের ছায়া, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎই ছায়াটা হেঁটে গেল দেওয়ালের ভেতর দিয়ে, আর মাটিতে পড়ে থাকল একটা পুরনো কালো কোটের বোতাম। পরদিন সকালে দোকানের পেছনের বাঁশঝাড় থেকে একটা কঙ্কাল পাওয়া গেল। পুলিশ এলো, খনন করল। কঙ্কালটা কালো কোট পরা ছিল। পকেটে একটা ছেঁড়া চিরকুট, চা শেষ, এবার ফিরব না। কঙ্কাল নিয়ে যাওয়া হলো, তদন্ত বন্ধ হয়ে গেল অচিরেই। কিন্তু সেই রাতেই আবার শুরু হলো নতুন রহস্য। গৌরব দোকান বন্ধ করেছিল, কিন্তু সকালে দেখা গেল, কাপ সাজানো, টেবিল মোছা, আর এক কাপ চায়ের অর্ধেক খালি অবস্থায় রাখা। দোকান জুড়ে সেই পচা ফুলের গন্ধ। দোকান এখন অনেক বদলে গেছে। কেউ আসতে চায় না। গৌরব দোকানে একটি চেয়ার রাখে অতিরিক্ত, যার ওপর কেউ বসে না। প্রতি রাতে সেই চেয়ারটা নিজে থেকে সরে আসে টেবিলের দিকে। আর এক কাপ চা রাখতেই হয়, ঠিক রাত 10টায়। যদি না রাখা হয়, তাহলে দোকানের জানালা ভেঙে যায়,
মাটিতে কাপ চায়ের পাত্র ছিটকে পড়ে আর ছায়া নাচে দেয়ালের গায়ে। 7 মাটি জানে ইতিহাস। একদিন গৌরব একটা পুরনো বয়স্ক লোকের চিঠি পায়। তাতে লেখা, আমি জানতাম সে মরেনি, সে ফিরবে, কারণ ওর শেষ চা শেষ হয়নি। তখন থেকেই গৌরব বুঝে যায়, চায়ের দোকান শুধু দোকান নয়, একটা বন্ধন। কেউ কেউ মৃত্যুর পরেও সেখানে ফিরে আসে তাদের শেষ চায়ের জন্য। সময় যায়, গৌরব বুড়ো হয়। এখন তার ছেলে দোকান চালায়, কিন্তু নিয়ম একটাই, একটা অতিরিক্ত কাপ রাখতে হয়, এক চেয়ার খালি রাখতে হয়, আর দরজা বন্ধ করা যায় না পুরোপুরি। কারণ সেই অতিথি এখনো আসে, চুপচাপ, নিঃশব্দে, পেছনে নিঃশ্বাস ফেলে। চিন্তামণিপুরের সেই চায়ের দোকান আজও দাঁড়িয়ে আছে। কেউ কিছু দেখে না, কেউ কিছু বলে না। তবে প্রতি রাতে একটা কাপ ধোঁয়া তুলে ওঠে, একটা চেয়ার নড়ে ওঠে, আর দেয়ালে ছায়া নাচে। অদৃশ্য অতিথি ফিরে আসে তার প্রিয় চায়ের দোকানে।